দর্শক, হরতালের বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেমনটি জানাচ্ছিলাম যে সকাল সন্ধ্যা হরতাল ছিল 4টি আসন পুনর্বহালের দাবিতে। এখন কি পরিস্থিতি দেখছেন সর্বশেষ, এবং নিরাপত্তা ব্যবস্থার কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। লাবণী, আমি কিন্তু আজকে দিনভর বিভিন্ন উপজেলায় কিন্তু বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা ঘুরেছি এবং সেই উপজেলা ঘোরার পরে কিন্তু আমি দেখেছি প্রত্যেকটি উপজেলাতে কিন্তু সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল পালন করছে এবং এই হরতাল পালনের ক্ষেত্রে কিন্তু কোনো দলীয় কোনো ব্যানার ছিল না। সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবেই কিন্তু এই হরতাল পালন করছে। তবে বেলা হরতালের সময় কমে আসার সাথে সাথে কিন্তু আমি এখন মোংলা শাপলা চত্বরে আছি। মোংলায় কিন্তু এখন আস্তে আস্তে ভ্যান এবং ইজি বাইক চলাচল শুরু করছে। তবে খেয়া পারাপার কিন্তু এখনো বন্ধ রয়েছে এবং দূরপাল্লার যে যানবাহন, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রুটে যে সকল পরিবহন চলবে সেগুলো কিন্তু এখনো চালু হয়নি। এবং মহাসড়কও কিন্তু বাস বা ট্রাক কিন্তু এখনো চালু হয়নি। মোংলা বন্দরের যে পণ্য খালাস সেটিও কিন্তু এখনো যেটি গেট থেকে যে পণ্য খালাস হওয়ার কথা ছিল সেটিও কিন্তু এখনো শুরু হয়নি। কারণ যেহেতু হরতালের সময় রয়েছে সন্ধ্যা 6টা পর্যন্ত, সেহেতু কিন্তু এখানকার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বের হচ্ছে না। আর মোংলা পৌর শহরে কিন্তু দোকানপাট কিন্তু কমই খুলছে। এখন বিকেল হতে কিন্তু কিছুটা দোকানপাট খুলছে। আর 9টি উপজেলার কিন্তু নির্বাচন কমিশনার কার্যালয়ে কিন্তু আজকে বিক্ষুব্ধ জনতা, বিশেষ করে যারা হরতাল সমর্থনকারী, তারা কিন্তু তালা দিয়েছে। বিশেষ করে বাগেরহাটের যে জেলা নির্বাচন কমিশনার অফিস এবং আপনার জেলা প্রশাসকের কার্যালয় প্রধান গেটেও কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছেন। এছাড়া কিন্তু আমি যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন যে বাগেরহাটের 4টি আসন পুনরায় যদি ফেরত না দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর আন্দোলন ঘোষণা করবেন। এবং এই আন্দোলনের ক্ষেত্রেই কিন্তু আগামী বুধ এবং বৃহস্পতিবার কিন্তু হরতাল এবং অবরোধ কিন্তু রয়েছে বাগেরহাট জেলায়। লাবণী। এনামুল, ধন্যবাদ।